সেই জালিমের জুলুমের কারণে আল্লাহ পাক তাদেরকে এতটা শায়েস্তা করেছেন যে তাদের বাড়ি ঘরগুলো মানুষ থুতু নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। কাজী আমাদের উচিত আল্লাহ পাককে ভয় করে জুলুম থেকে দূরে থাকা, কথা বলেন ঠিক কি না? কাজী যেই হোক বাপ হিসাবে আমি জুলুম করলে আল্লাহ আমার টুটি চেপে ধরবে, নেতা হিসাবে মহল্লায় জুলুম করলে আল্লাহ পাক আমার টুটি ধরে আসার মারবে। রাষ্ট্রের যদি জালেম হয় আল্লাহ পাক আরো বেশি শায়েস্তা করবে। কাজী আমরা কারো প্রতি জুলুম করব না, আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বিভিন্ন ভাবে বিগত সরকার মানুষের প্রতি অত্যাচার করেছে। হ্যাঁ, কিছু উন্নয়নও করেছে, সেটা ঠিক আছে। উন্নয়ন করবেন বলেই আপনি মানুষের প্রতি অত্যাচার করবেন আর মানুষ এটা সহ্য করবে, এটা হতে পারে না, কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ পাক মানুষকে রুখসত দেন, ছেড়ে দেন না। দিন শেষে ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তামাম মুলকিয়াতের একচ্ছত্র অধিপতি, ক্ষমতাবান। জোরে বলুন তিনি কে? আল্লাহ পাককে ভয় করা দরকার আছে না নাই? মানবাধিকার লঙ্ঘন করে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েক বছর রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ, জাতির শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরামদেরকে রিমান্ড দিয়ে মাসের পর মাস কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আহমদ শফির মতো যুগ শ্রেষ্ঠ বিশ্ববরণ্য মুহাদ্দিসকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, হেরেস্তা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নূর হোসেন কাসিমের মতো, আল্লামা মুফতি আমিনী রাহমাহুল্লাহর মতো অসংখ্য আলেমকে, শাইখুল হাদিসের মতো একজন হাদিস বিশারদকে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয় না, কথা বলে ঠিক কিনা? কাজী সেই জালিমের জুলুমের কারণে আজ তারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণার পাত্র, কথা বলেন ঠিক কিনা? গতকালকেও দেখেছেন মুআজ্জাজ হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য যে ঢাল তিনি ব্যবহার করতেন, এই ঢাল ঘর থেকে চুরি হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করার পরে এই ঢাল পেয়েছেন এক ইহুদির ঘরে। কার ঘরে? কে ইহুদি? তোমার ঘরে ঢাল? হুজুর, এটা আমার ঢাল। তো চোরের মার বড় গলা, এটা তো চুরি, আবার অস্বীকার, অপরাধ কম না বেশি? বলে এই যুগের কোন শাসকের, প্রেসিডেন্টের কোন জিনিস যদি বিরোধী দলের কোন কর্মী বা সংখ্যালঘু কোন সম্প্রদায় যদি চুরি করে ধরা পড়ে আবার উল্টো অস্বীকার করে, এটা বিচার করার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়া দরকার আছে? দলীয় নেতারা পিড়ায় মেরে ফেলবে, ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করলেন না, ক্ষমতার ব্যবহার করলেন না, আল্লাহকে ভয় করে তিনি তার অধীনস্থ বিচারালয়ে তিনি মামলা দিলেন। নির্দিষ্ট দিনে বিচার বসল। বিচার এক পর্যায়ে বিচারক বলছেন বাদী পক্ষকে, আপনি আপনার অভিযোগ উত্থাপন করুন। মুসলিম জাহানের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিম বিচারককে বলছেন যে আমার ঢাল চুরি হয়ে গিয়েছিল, ঢাল আমি ইহুদির ঘরে পেয়েছি, আমি ন্যায় বিচার চাই, আমি আমার ঢাল ফেরত চাই। ইহুদি চুরি করে এক অপরাধ করেছে, উল্টা অস্বীকার করে, সে স্বীকার করে না, সুতরাং আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর আমার পক্ষে ন্যায় বিচার চাই। বলুন তো, এক পক্ষের অভিযোগ শুনে রায় দিলে কি রায় সুষ্ঠু হবে? আসামির বক্তব্য শোনা দরকার আছে না নাই? কাজী আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, হাসরের মাঠে মানুষদেরকে আমলনামা দেওয়া হবে, যাদের নেকি বেশি গুনাহ কম তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, কোন হাতে? যারা জাহান্নামে যাবে, যাদের গুনাহ বেশি হবে আল্লাহ পাক তাদের আমলনামা দিবেন বাম হাতে। কাজে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আমলনামা দেখলেই বুঝবে আমরা অপরাধী, আমরা পাপী। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? যারা বামপন্থী, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরা মাথা নিচু করে বাম দিকে চলে আসে। আল্লাহ পাক এদেরকে লক্ষ্য করে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, ও বনি আদমের সন্তানেরা, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে সতর্ক করি নাই? আমি কি বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না, ওয়া নি'বুদুনি, একমাত্র আমার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম,
এটাই কল্যাণের পথ, এটাই সহজ সরল পথ। আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? বলুন, আল্লাহ পাক কিতাব পাঠিয়ে, নবী রাসূল পাঠিয়ে, আলেম ওলামা পাঠিয়ে আপনাদেরকে সতর্ক করেছেন কি করেননি? কেউ বলতে পারবেন হুজুর, আল্লাহর আদালতে বলতে পারবেন আল্লাহ পর্দাতে ফরজ ছিল জীবনও শুনি নাই? সুযোগ আছে? নামাজ যে এত দামি, নামাজ যে ফরজ, আল্লাহ তো কোনোদিন শুনি নাই, বলার সুযোগ আছে? কাজে আল্লাহ পাক বলবেন, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, বনি আদমের ছেলেরা যারা আজকে অপরাধী, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? বলুন, সতর্ক করছেন কি করছেন না? কাজে আল্লাহ পাক এদেরকে ধিক্কৃত করবেন। ওরা আল্লাহর ধিক্কার শুনে ওরা বলবে রব্বুল আলামিন, ফেরেশতারা আমাদের ব্যাপারে আমাদের আমলনামার মধ্যে যা লিখেছে আল্লাহ পাক, এই আমলনামার মধ্যে অনেক ৯-৬ হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এদিকে বাংলাদেশের পুলিশ প্রশাসন, এক সরকার আসলে মিথ্যা চার্জশিট, আরেক সরকার আসলে খুনির আসামিরে বেকসুস খালাস, এগুলো দেশে চলে কি চলে না? বিগত 18 বছর 17 বছর বিরোধী দলের নেতৃবৃন্দ তারা মামলার জামিনই পায় না, ঠিক কি না? আর এখন কোন জামিন টামিন না, বেকসুস খালাস। কথা বলেন। তাহলে হয়তো আগেরটা জুলুম ছিল অথবা এখনকারটা জুলুম, দুটার যে কোনো একটা তো ভুল হতেই হবে, ঠিক কি না? তাহলে মানব রচিত আইনের দিনকে রাত, রাতকে দিন বানানো সম্ভব, ঠিক কি না? তো ফেরেশতারা যে অভিযোগ দিয়েছে, কিরামান কাতিবিন যা লিখেছে, আল্লাহর সামনে দাঁড়ায় মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, আল্লাহ এই আমলনামার মধ্যে এমন কিছু গুনাহ এখানে তুলে ধরা হয়েছে যা আমরা করি নাই, আবার আমরা এমন নেক আমল করেছি যা এখানে লেখা হয়নি। নাউযুবিল্লাহ বলে মিথ্যা বলবে, কি বলবে? মুআজ্জিজ হাজির, আল্লাহ পাক হচ্ছেন বিচারক, আমরা মানুষ হচ্ছে আসামি, ফেরেশতারা হচ্ছে বাদী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই অভিযোগ দেখে আসামির বক্তব্য যদি না শুনে বিচার কি সুষ্ঠু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার সামনে দাঁড়ায় মানুষ যখন মিথ্যার আশ্রয় নিবে, আমি আল্লাহ পাক কি করব? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদের মুখে আমি আল্লাহ পাক মোহর মেরে দিব, জবান বন্ধ করে দিব। আমরা আসামি, আল্লাহ পাক বিচারক, ফেরেশতারা বাদী। আল্লাহ পাকের সামনে মানুষ আসামি যখন অস্বীকার করবে, মিথ্যাচার করবে, আল্লাহর মুখে কি করে দিবেন? মোহর মেরে দিবেন। কি করে দিবেন? কিন্তু মানুষের বক্তব্য শোনা দরকার আছে না নাই? আল্লাহ পাক যে মুখে মোহর মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও আমি আল্লাহ মুখে মোহর মেরে দিব, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখে মোহর মেরে দিব, কিন্তু কথা বলবে তার 2 হাত, কথা বলবে তার 2 পা। মানুষের মুখ বন্ধ সেদিন, কথা বলবে আপনার হাত পা। আল্লাহ ফেরেশতারা এই আপনার বান্দার ব্যাপারে যা লিখেছে 100% সত্য লিখেছে, আমি হাত সাক্ষী। আমি হাত ব্যবহার করে পিস্তল দিয়ে মানুষের মাথায় পিস্তল ধরেছে, মানুষের শরীরে চাকু ঢুকিয়ে দিয়েছে, এই হাত ব্যবহার করে সুদের লেনদেন করেছে আল্লাহ, আমি হাত তার সাক্ষী। পা সাক্ষী দিবে আল্লাহ, আমি পাকে ব্যবহার করে এই নেমো খারাপ এই গুনাহগুলো করেছি। বিশ্বাস হয় আপনাদের? হাত পা কার কথা শোনে? আল্লাহ মুখে মোহর মেরে দিবেন, বিশ্বাস হয় আপনাদের? দেখবেন মৃত্যুর 7 দিন আগে বহুত মানুষ বিছানায় পড়ে যায়, কথা বলতে পারে না। মেয়ে এসে কান্না করে, আব্বা আমাকে চিনছেন, আমি আপনার বড় মেয়ে। বাবার চোখের কোণা দিয়ে পানি পড়ে যায়, মাথা নাড়ায়, চিনতে পারছে কিন্তু মুখে তালা, কথা বলতে পারে না। কি বন্ধ করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ মারা গেলে কারা লাশ ধোয়ায়, কারা জানাজা পড়ে, কারা কবরস্থানে যায়, কারা নামায়, মাইয়াত সব দেখে। মাইয়াতের রূহ বলে, আমাকে আস্তে ধোয়াও, আমাকে একা রেখে যেও না, আমাকে একা রেখে যেও না। কিন্তু হতভাগা রুহের মুখে মোহর মেরে দিয়েছেন কে? ওই ব্যক্তির আওয়াজ আমরা শুনতে পাই। কাজী মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক হাসরের মাঠে বান্দার মুখে মোহর মেরে দিবেন, কথা বলবেন হাত আর পা। এই হাত পা কারো কথা শোনে? এই যে আমাদের নখ বড় হয়, হাত পায়ের নখ বড় হয়, দাড়ি কাটলে দাড়ি বড় হয়,
কেউ যদি দাঁড়িয়ে ভয় দেখায়, হাতকে যদি ভয় দেখায়, খবরদার তুই বড় হবি না নোক, তুই যদি বড় হোস আমি তোরে জ্বালায় পড়ে শেষ করে দিব। শুনবে? কুসু শুনবে না। তোমার ধমক, তোমার কথা, তোমার নোক শোনে না, তোমার দাড়ি শোনে না। এগুলো যার হুকুম শোনে, যার কমান্ড শোনে, বলুন তিনি কে? কাজী আল্লাহ পাক তিনি আসামির বক্তব্য শোনার জন্য যদি মুখে মোহর মেরে দিবেন যদিও, কিন্তু কথা বলবেন আমাদের হাত আর পা, ঠিক কি না? কাজী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ শুনে বিচারপতি আসামি ইহুদিকে জিজ্ঞেস করছে, আয় ইহুদি, তোমার বক্তব্য কি? ইহুদি আগের মতোই অনড়। বিচারক, আসলে খলিফাতুল মুসলিমিনের কোথাও ভুল হচ্ছে, ঢাল মূলত আসলে আমার। এবার কাজী সুরাইয়া বিচারক বলছেন, খলিফাতুল মুসলিম বেয়াদবি মাফ করবেন। জাস্টিস তিনি রায় দিচ্ছেন, আজকের এই আদালতে বাদী পক্ষ মুসলিম জাহানের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পক্ষে যথোপযুক্ত সাক্ষী আনতে ব্যর্থ হওয়ায় আজকের এই ঢাল ইহুদির বলেই প্রমাণিত হয়েছে। রায় গেল কার পক্ষে, কার বিপক্ষে? বিচার শেষ হয়ে গেল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এক তরবারি বের করে বলছেন, ও কাজী সুরাইয়া, ওয়াল্লাহি আমি মুসলিম জাহানের শাসক বলে বিচারের রোজ ভঙ্গ করে আমার ছেলেদের সাক্ষী গ্রহণ করে যদি আমার পক্ষে রায় দেওয়ার চেষ্টা করতেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ, ইনসাফ কায়েমের লক্ষ্যে আমি এই তরবারি দিয়ে আপনি বিচারকের শরীর থেকে মাথা আলাদা করে দিতেন।